ছেলেরা এক এক সময় এমন আবদার করে যে কি বলবো। তো আমার বড় ছেলে আবদার করেছে কাঁকড়া খাবে। এখন আমি তো কাঁকড়া বানাতেই পারি না এবং রান্নাও করিনি কখনো, আমাদের ঘরে কখনোই কাঁকড়া আসে নাই, এই প্রথম কাঁকড়া এসছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিনের মতো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আসলে কি বলবো, আমার বড় ছেলে জিদ করেছে যে কাঁকড়া খাবে। ও বলছে যে আম্মু আমি কাঁকড়া খাবো, আমার কাঁকড়া খেতে মন চাচ্ছে। তো আমি কখনোই কাঁকড়া কিনি নাই এবং কাঁকড়া কখনো বানাইও নাই এবং রান্নাও করি নাই। তো আমি কীভাবে তাকে এখন করে দিই? তো আমি যাই হোক, আমি কাঁকড়া দেখলেই আমার কাছে কেমন জানি ভয় লাগে, আর আমি ধরতেও পছন্দ করি না, আমার কাছে কেমন জানি লাগে। তো এই কারণে আমি কিন্তু বলেছি যে তামিম, আমি কিন্তু একদমই কাঁকড়া ধরবো না, যদি তোমার খেতে ইচ্ছা করে তুমি কিন্তু নিজে করবে। তো আমার বড় ছেলে মার্শাল্লাহ, ও কিন্তু মোটামুটি রান্না টান্না করতে পারে এবং আমাকে অনেকটা হেল্প করে, এবং আমি যদি কখনো অসুস্থ থাকি ও কিন্তু রান্না করে আমাদেরকে খাওয়ায়। তো মোটামুটি ও ভালোই পারে রান্নাবান্না। তো যাই হোক, ও নিজেই কিনে নিয়ে এসছে, স্বপ্ন থেকে কাঁকড়া কিনে নিয়ে এসছে। তো আনার পরে ও কিন্তু নিজে ইউটিউব দেখে দেখে ও বেছে নিচ্ছে। তো বন্ধুরা, আসলে আপনারা যারা কাঁকড়া আমার মতো অনেকেই আছেন, আমি জানি যে অনেকেই আছেন যে কাঁকড়া কখনোই ঘরে আনেন নাই এবং কীভাবে কুটে বেছে নিতে হয় সেটা কিন্তু জানেন না। তো আপনারা কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখে নিতে পারবেন এবং শিখে নিতে পারবেন। তো নিশ্চয়ই আপনারা আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আমি আশা করব আপনারা একটু হলেও উপকৃত হবেন। এবং অনেকেই কিন্তু কাঁকড়া যদি খেতে মন চায় তাহলে আমার ভিডিওটার মাধ্যমে কুটে বেছে সুন্দরভাবে রান্না করে আপনারা খেতে পারবেন। আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, আমার বড় ছেলেই রান্না করেছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি আপনাদের। তো এই হচ্ছে কাঁকড়া কিন্তু কিভাবে আমার বড় ছেলে তামিম ও কীভাবে খোলসটা খুলেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। উপরের যে শক্ত যে একটা আছে, খোলসের মতো আছে, সেটা কিন্তু কিভাবে খুলে নিয়েছে সেটা দেখেছেন। আর এখন কেচির মাধ্যমে সেই কাঁকড়ার পাগুলো সে কাটছে। তো আসলে দেখা যায় যে যারা খেতে ইচ্ছা করে, যাদের খাওয়ার খুব আগ্রহ থাকে যে কোনো জিনিসের, ওটা কিন্তু অবশ্যই সুন্দর করে এবং যত্ন সহকারে তারা রান্নাও করতে পারে, কুটে বাছতেও পারে। তো আমার তামিম কিন্তু সেটাই করেছে, ওর মন চেয়েছে খেতে, তাই কত সুন্দর করে এবং যত্ন সহকারে ও দেখুন কিভাবে কুটে বেছে নিচ্ছে। তো আসলে মাঝে মধ্যে কিন্তু এরকম বাচ্চাদের উপর ছেড়ে দিতে হয়, যে ছেলেদের উপরে ছেড়ে দিতে হয় যে হ্যাঁ তুমি রান্না করো এবং তোমার তুমি করো, কিছু একটা করো। তো ওরা কিন্তু আসলে আগ্রহ হয়ে কিন্তু ওরা কাজ করার একটা আগ্রহ পোষণ করে। কারণ দেখা যায় ছেলে মানুষ পড়াশোনা করার জন্য ওরা কিন্তু দেশের বাইরে এক সময় যাবে। তো দেশের বাইরে যখন ওরা যাবে তখন কিন্তু নিজের কাজ নিজেই করতে হয়, স্বাভাবিক, আমরা সবাই জানি। দেশের বাইরে ছেলেরা পড়াশোনা করতে গেলে বা যে কোনো কাজে গেলে কিন্তু নিজের কাজ নিজে করতে হয়। তো এই কারণে আমাদের মাদের উচিত ছেলেদের উপরে কিছু দায়িত্ব দেওয়া এবং তাদেরকে উৎসাহ করা, যেন ওরা নিজের কাজ নিজে করতে পারে। বন্ধুরা, আমি কিন্তু কথা বলছি, কথার মাঝখানে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন কাঁকড়াটা কীভাবে কুটে বেছে নিতে হচ্ছে। আমার ছেলে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছে, দেখতে পাচ্ছেন। আর একদম খুবই সুন্দর হয়েছে, আপনারা আসলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর করে ও কাঁকড়াটা কুটে বেছে নিয়েছে। আর রান্নাটাও কিন্তু অনেক সুন্দর করে করেছে। আমার ছেলে আমার মতোই রান্না করেছে। আসলে ওর বাবা তাই বলেছে যে আমি যেভাবে মশলা কষাই, আমার যেভাবে কালারটা আসে, তো তরকারির যে কালারটা আসে আমি যে রান্না করি, আর আপনারা কিন্তু অবশ্যই দেখেন আমার রান্নাটা যে কেমন হয়, আমার কালারটা কেমন হয় তরকারির, সেই আমার ছেলে কিন্তু আমার মতোই রান্নাটা করেছে। দেখতে দেখতে আসলে শিখে গিয়েছে আমার রান্না। তো সুন্দর করে একদম খুব সুন্দর করে কেটে নিয়েছে। দেখুন বন্ধুরা, এই হচ্ছে কাঁকড়ার একদম, এইটাই আমাদেরকে রান্না করতে হবে। ও একদম ভিতরে যে ময়লা ছিল, নাড়ি ভুঁড়ি ছিল, যত যা ছিল কাঁকড়ার ভিতরে, সেই সব কিছুই কিন্তু সুন্দর করে ফেলে দিয়েছে।
তো যাই বলছিলাম আমি যে বাচ্চাদের উপরে আপনারা দায়িত্ব দিয়ে দিবেন। আমি মাদের উদ্দেশ্যে বলছি যে বাচ্চাদের উপরে এক এক সময় দায়িত্ব দিয়ে দিবেন, তুমি রান্না করো, সে যেভাবেই রান্না করুক করবে, তার একটা মানে রান্নার প্রতি একটা আগ্রহ জাগবে এবং সে অনেক কিছুই রান্নার মাধ্যমে শিখতে পারবে। যেমন কোটা বাছা ধোয়া, রান্না করা এবং রান্নার যে একটা ভালোবাসা, একটা আন্তরিকতা রান্নার ভিতরে সে দিবে, সেটা অনেক কিছু সে অনেক কিছু শিখতে পারবে সে রান্নার মাধ্যমেই। তো ও যখন দেশের বাইরে যাবে তখন কিন্তু অবশ্যই সে এগুলো আর তার কোনো সমস্যা হবে না, কারণ আমরা কিন্তু শিখিয়ে দিলে কিন্তু বাচ্চাদের একদিন না একদিন সেটা কাজে লেগেই যায়। তো আলহামদুলিল্লাহ আমার ছেলে কিন্তু দেশের বাইরে গেলে কিন্তু সে অবশ্যই নিজের কাজ নিজে করতে পারবে, আমার বিশ্বাস যতটুকু আছে। তো এই দেখুন বন্ধুরা, এই কাঁকড়াটা দেখুন, এটা কিন্তু ডিম, এই যে দেখাচ্ছে আমার তামিম কিন্তু দেখাচ্ছে আপনাদের যে এই হলুদ কালারের এগুলো হচ্ছে কাঁকড়ার ডিম। তো এই ডিমগুলো মানে আসলে আমরা যেমন বিভিন্ন মাছের ডিম খেয়ে থাকি, কিন্তু কাঁকড়ার ডিম আসলে খাওয়া যায় না। আর এগুলো হচ্ছে কাঁকড়ার যে নাড়ি ভুড়ি যত যা আছে ময়লা জাতীয় ওইসব এই সমস্ত, তো এইগুলো কিন্তু সুন্দর করে একদম বেছে নিতে হবে। তো একদম স্পষ্ট করে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা বেছে নেবেন। পানির মধ্যে দিয়ে দিবেন, দিয়ে আপনারা একদম সুন্দর করে একটা একটা করে বেছে দিবেন, তাহলে দেখা যায় ময়লাগুলো চলে যাবে আর আপনার সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে। আর এই হচ্ছে মানে কাঁকড়াটা কুটে বেছে নেওয়ার পরে হলুদ দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মানে হলুদের পানি দিয়ে ডুবিয়ে রাখতে হবে। কারণ কি জানেন, এটা হচ্ছে যে কাঁকড়ার যে একটা গন্ধ আছে, কাঁকড়া কিন্তু আসলে অনেক গন্ধ আছে, সেই গন্ধটা হলুদ পানি দিয়ে ভিজিয়ে রাখলে সেই গন্ধটা চলে যায়। তো এখন 15 মিনিট পর কিন্তু আমরা সেই পানিটা ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পরে আমরা এখানে একটু আদা রসুন একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমরা কিন্তু কাঁকড়াটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে তো আমরা এখন রেখে ভাবছি, দেখুন বন্ধুরা আসলে কি বলবো, আমার ছেলে ভাসতেছে আর কেমন মানে ও ভয়ে একটা ছেড়ে দিয়ে দৌড়ে চলে যায় পিছনে। আমি কিন্তু তারপরও কিন্তু নেইনি ভাজার জন্য, ইচ্ছা করলে কিন্তু আমি ওকে ভেজে দিতে পারতাম, রান্না করে দিতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আমি কি বলেছি যে আমি কিন্তু পারি না, আমি করব না, তুমি সব করবে। তো এখন আমার ছেলে সেটাই বিশ্বাস করে ফেলেছে। তো মনে করেছে যে আম্মু তো পারবে না, তাই আমার রান্না আমারই করতে হবে। আসলে আমি তো করতে পারতামই, তাই না? তা আমি তাও করিনি, আমি আমার ছেলের উপরে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু ধৈর্যহারা হবেন না। ধৈর্যহারা না হয়ে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখুন, দেখবেন যে খুব ভালো লাগবে আর রান্নাটা কিন্তু শিখে নিতে পারবেন। অনেকে কাঁকড়া যদি খেতে মন চায় মাঝে মধ্যে, তাহলে আপনারা কিন্তু এনে অবশ্যই আমার এই ভিডিওর মাধ্যমে কুটে বেছে সুন্দর করে রান্না করে নিতে পারবেন। তো এক এক করে কিন্তু মশলা কিন্তু দিয়ে দিল, এলাচ দিল, দারচিনি দিল, তেজপাতা দিল, পেঁয়াজ দিল। তো এই তেলের মধ্যে তো এগুলো দিয়ে কিন্তু সে নাড়াচাড়া করছে। তো আমার ছেলে হচ্ছে ক্লাস 10-এ পড়ে, ও এতটুকু বয়সে যদি রান্না করতে পারে, কাঁকড়া কুটে বেছে রান্না করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? অবশ্যই সব কিছু মানে ট্রাই করতে হবে। হ্যাঁ, অনেকে বলবেন কাঁকড়া কি খাওয়ার জিনিস হলো, কিন্তু আসলে অনেকে তো খাচ্ছে। আর এটা হচ্ছে আল্লাহ তাআলা সব যে জিনিসটা খাওয়া যায়, আল্লাহ তাআলা সব জিনিসের মধ্যে একটা পুষ্টিগুণ দিয়ে দিয়েছে। নিশ্চয়ই কাঁকড়ার মধ্যে পুষ্টিগুণ দিয়েছে, আমি জানি না কাঁকড়ার মধ্যে কী পুষ্টি আছে, আমি সেটা বলতে পারছি না এই মুহূর্তে। কিন্তু যাই হোক, মানে আল্লাহ যেহেতু খাওয়ার জন্য দিয়েছে, সেটাতে অবশ্যই কিছু না কিছু পুষ্টি নিশ্চয়ই থাকবে। তো যাই হোক, আপনারা কিন্তু যদি কাঁকড়া খেতে চান তাহলে অবশ্যই এভাবে আপনারা করে দিতে পারবেন। জীবনে একবার হলেও তো খেয়ে দেখেন যে কেমন আসলে খেতে টেস্টটা। তো যাই হোক, ও আমার তামিম এক এক করে সব কিছু দিয়ে দিয়েছে মশলা কষানোর জন্য। তো মরিচ দিচ্ছে, আমি অবশ্য তাকে বলছি যে এগুলো একটা একটা করে না দিয়ে একটা প্লেটের মধ্যে সব একবারে ঢেলে তারপরে দাও। ও আমার কথা শুনে নেয়, ও বলছে না আমি যেভাবে মন চাচ্ছে আমি সেভাবে রান্না করবো। আমি ঠিক আছে, ওকে তুমি করো তাহলে যেভাবে মন চাচ্ছে। তো দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে, আমি তো অবাক হয়ে গিয়েছি যে এত সুন্দর কালার এসছে মশলা কষানোর জন্য, যে কি বলবো, আমার মতোই একদম রান্না করছে সেম। তো মশলাটা কষিয়ে ও কিন্তু ছেড়ে দিল মশলার মধ্যে, সব কাঁকড়াগুলো ছেড়ে দিল ভাজার পরে। তো দেখে তো এতটা ভালো লাগছে কি বলবো। কিন্তু আসলে আমি কাঁকড়া কখনো খাই, মানে আমি খেয়েছিলাম একবার কক্সবাজারে আমি খেয়েছিলাম, কিন্তু তখন এটা একদম ভালো ছিল না, একদমই মজা ছিল না, তো খুব একটা খাইও নেই। আর দেখুন এই যে হয়ে গেল কাঁকড়া ভুনা।
তো কাঁকড়া ভুনাটা দেখে কিন্তু খুবই লোভ লাগছে, মন চাচ্ছে যে মানে মনে হয় খুবই টেস্ট হয়েছে। কিন্তু হ্যাঁ, আমি একটু ট্রাই করে দেখেছি। আমি তো আসলে কাঁকড়া খুব একটা খাই না, আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো তারপরও ছেলে যেহেতু রান্না করেছে, তো একটু হলে আমি ট্রাই করেছি। ছেলে অনেক রিকোয়েস্ট করেছে আমাকে যে আম্মু একটু ট্রাই করো, আমি রান্না করেছি, একটু খেয়ে তো দেখবে যে কেমন হয়েছে। তো আমি অল্প একটু খেয়ে দেখেছি, হ্যাঁ আসলে খুবই টেস্ট হয়েছে। তো আমি আমার বন্ধুদের বলছি যে যদি না খেয়ে থাকেন আপনারা কখনো, তাহলে অবশ্যই একবার ট্রাই করুন, একবার ট্রাই করে দেখুন। একদম মানে মনে হয় কি চিংড়ি মাছের মতো লাগে। তো আমি খেয়েছি তো একটু, তো আমি তাই বলছি, যেভাবে মানে যেমন লেগেছে তেমনই বলছি। মনে হচ্ছে আপনি চিংড়ি মাছ খাচ্ছেন। তো ভালোই লাগে, অত খারাপ লাগে না খেতে। তা আমি বলবো যে অবশ্যই খান। আর আমার ছেলে একদম নিয়ে নিচ্ছে প্লেটে। তো আমার ছোটো ছেলেও নিয়েছে, আমার দুই ছেলেই খেয়েছে। ওরা খুবই মজা করে, খুবই এনজয় করে খেয়েছে। তো দেখুন বন্ধুরা, যে আমার ছেলে খাচ্ছে আর মানে খুবই সে অনেক আগ্রহ নিয়ে খাচ্ছে এবং সে খুবই খুশি যে সে নিজের রান্না নিজে করেছে, নিজে রান্না করে সে খাচ্ছে। তো নিজেই বলছে যে আম্মু খুবই মজা হয়েছে। তো আমিও খুব খুশি হয়েছি যে আসলে আমার ছেলে যে নিজের রান্না নিজে করেছে, ও আসলে পারবে, ইনশাল্লাহ ও পারবে। ওর জন্য দোয়া করবেন বন্ধুরা, আমার বড় ছেলের জন্য দোয়া করবেন, আমার ছোট ছেলের জন্য দোয়া করবেন। কারণ আসলে সন্তান মানে যদি ভালো থাকে, যদি সে মানে আমাদের বাবা মার মনের আশা পূর্ণ করে, আমরা সবসময় সেটাই চাবো, তাই না? নিজের সন্তান হোক আর অন্যের সন্তান হোক, আমরা সন্তান বলতেই আমরা আসলে দোয়া করব। আমি বিশ্বাস করুন, আমি কিন্তু সবার জন্য দোয়া করি, সব সন্তানদের জন্য দোয়া করি যে তারা যেন মানে বাবা মার মুখ উজ্জ্বল করে এবং বাবা মা যে আশা নিয়ে তাদেরকে পড়াশোনা করাচ্ছে, যে আশা নিয়ে তাদেরকে বড় করছে, সেই আশাটা যেন পূরণ করে। তো আমিও বলবো যে আমার ছেলেদের জন্য দোয়া করবেন বন্ধুরা। আমিও আপনাদের পরিবারের সবার জন্য, আমার যত ফেসবুক ফ্রেন্ড আছে, আমি সব বাচ্চাদের জন্য দোয়া করছি। আপনারাও ভালো থাকেন, আপনাদের সন্তান এবং পরিবার নিয়ে সবাই ভালো থাকেন।